حبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদ-দ্বীন ফাউন্ডেশন অথরিটি তারা 3 দিন ব্যাপী যশোরের ফুলের হাটে এরকম চমৎকার গোছানো ওয়েল অর্গানাইজড একটা তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে। আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা, বোনেরা উপস্থিত আছেন কওমি মাদ্রাসার মুহতামিম বৃন্দ, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, শিক্ষক বৃন্দ, ছাত্রবৃন্দ, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আইন শৃঙ্খলায় কর্মরত ভাইয়েরা, ভলান্টিয়ার্স, মিডিয়া কর্মী, সাংবাদিক বন্ধুরা, ইউটিউবার্স, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল সিভিলাইজড, দে নো ম্যানার্স, তারা ম্যানার জানে। অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন? মাশাআল্লাহ। স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে, না শুনলে আমিও বলতে পারবো না, আপনারাও উপকৃত হবেন না। কোটি কোটি টাকা ব্যয়, অনেক পরিশ্রম সাপেক্ষে খুশি হইতে হবে, বেজার হবেন না। জাপানের খবর জানেন, তাদের গ্রোথ রেট নিচের দিকে, উল্টো। জনসংখ্যা নাই, বাচ্চা নিলে, সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয়। আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছেন। এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই, ইনশাআল্লাহ। পড়েন সবাই ইনশাআল্লাহ। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়, খুব সেনসিটিভ বিষয়, বুঝতে হবে। যশোরের স্মার্ট ছেলেরা, এই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, অল আর দ্য জেন জি অফ যশোর। জেন জি ওরা স্মার্ট, ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে। এই যে পুরো গদি উল্টায় দিছে, ঠিক না? 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয়। জেনজিদের নিয়ে বসেছে, ওরা তো স্মার্ট, ওরা ডিস্টার্ব করবে না, মেহরবানি করে আমার সাথে কানেক্ট করো।
ওয়ান টু ওয়ান, ব্রেইন টু ব্রেইন, আই টু আই, আই কন্ট্যাক্ট করো আমার সাথে, তাকাও, কষ্ট হলো আমার দিকে তাকাও, আওয়াজ করা যাবে না, আমার দিকে তাকাও। প্রিয় ভাইরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো। এই যে আমাদের বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো। আমি সূরাতুল বনী ইসরাইলের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি, বনী আদমকে মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, বনী আদমকে জলে স্থলে, স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনী আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। আমরা শ্রেষ্ঠ, আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কি এই যে এমনি চিল্লাচিল্লি করে জিজ্ঞেস করলে বলে না, আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কি শ্রেষ্ঠ, সবার চেয়ে সেরা। আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই। দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে? এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। I have dignified the status of the sons of Adam. আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি। আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন, আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি, বলেছেন? আল্লাহ এখানে বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমের সম্মান বাড়িয়েছি। হোক সে মুমিন কিংবা কাফের, মুসলিম কিংবা মুশরিক, আস্তিক কিংবা নাস্তিক, আরব কিংবা অনারব, যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়ায় দিয়েছে কে? সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। মানুষ হিসেবে মর্যাদা, বিশ্বনবী ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কার লাশ? আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন, কার লাশ? ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। বিশ্বনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ নয়? এটা হোক ইহুদি হোক খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষ দেখে দাঁড়িয়েছি। আই স্যালিউট দ্য হিউম্যানিটি, আমি মানবতাকে সম্মান করেছি। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুমিন কিংবা কাফের। আদমের সন্তান হলে, মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে? আল্লাহ। আমার কলিজার টুকরা যশোরের ভাইরা, মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান, মরে গেলেও মর্যাদাবান। সুবহানাল্লাহ পড়েন। মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয়? পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়। তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না, পারবেন? কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন, যা মনে চায় করতে পারবেন না। তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না, নাক কাটতে পারবেন না, কান কাটতে পারবেন না, অঙ্গ বিকৃতি করতে পারবেন না। কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে? ডেড বডি পচে যাবে, গলে যাবে। তারপর ইসলাম বলে, না খবরদার, এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই? ইসলাম বলে লাশটা গলে যাবে, পচে যাবে, কিন্তু এটার অমর্যাদা করো না। কর্পূর দিয়ে, খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে, গরম পানি দিয়ে ধৌত করো। সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কভার করো। তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো, একটা ফিউনারাল প্রোগ্রাম করো। ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না, প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো। সুবহানাল্লাহ।
একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে, তাকে শেষ বিদায় জানাতে হবে, যেটাকে আমরা জানাজা বলি। কি বলি? জানাজা মানে মাইয়াতের জন্য দোয়া, তার জন্য দোয়া করা হয়, তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয়, সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয়, মাটি দেয়া হয়, পানি দেয়া হয়। তার মানে মরে গেলেও মানুষের সম্মান বাড়াই দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না। ঠিক না? তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ, মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায়, এগুলো দিয়ে মালামাল বহন করা যায়, মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়। এই জাহাজগুলোরে সাগরের ভেতরে ভাসায় রাখলো কে? এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের এই চমৎকার আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বেসিক্যালি মানব জাতির প্রতি তার 4টি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন। কয়টি? 2টা বলে ফেলছি। এক নাম্বার ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়াইছি। নাকি মুসলমানদের? নাকি মুসল্লিদের? কার সম্মান বাড়িয়েছি? বনি আদমের। তাহলে হিউম্যান ডিগনিটি, the first part of the verse talks about the human dignity. 2 নাম্বার অংশ আল্লাহ তাআলা বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এন্ড সি, জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তাআলা দিয়েছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে? আমাদেরকে রিজিক দেয় কে? সাগরের মাছগুলোকে, বড় বড় তিমি মাছগুলোরে রিজিক দেয় কে? বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয়, এগুলোর রিজিক দেয় কে? রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন